বাড়িতে যখনই আত্মীয়স্বজন আসবে আগের দিন রাত্রেবেলা এই তৈয়ারিটা করে রাখুন, তাহলে দেখবেন পরের দিন বিনা ঝামেলায় 10 জনের রান্না একা হাতে ঝটপট বানিয়ে নিতে পারছেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি, যাতে করে কালো না হয়ে যায়। এরপর আরেকটা বোলের মধ্যে জল নিয়ে নেব। তারপর লাগবে একটা গ্রেটার। এখানে আমি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে এই দিকটা দিয়ে কাটবো, এই ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু কাটবো না। ছোট ছিদ্রটা দিয়ে কাটলে একেবারেই সরু সরু হবে, তার জন্য দেখুন বড় দিকটা দিয়ে কেটে নিচ্ছি। আলু গ্রেট করার সময় এইভাবে জলের মধ্যে রেখে গ্রেট করবেন, তাহলে আলুগুলো আর কালো হবে না। আলুগুলো গ্রেট করার পর খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে স্টার্চ থাকে, তাই ভালোভাবে ধুয়ে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আলুর থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন একটু বেশি পরিমাণে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে, তাহলে আলুগুলো কিন্তু ভালোভাবে সফট হয়ে যাবে। নুনটা মাখিয়ে আমরা 5 মিনিট মতো রেস্টে রাখবো। ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব। এখন আমরা আটা মাখবো, তার জন্য 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল, আর তার সাথে অল্প করে একটু নুন দিয়ে দিতে হবে। তারপর আমরা ভালোভাবে আটা ময়ম দিয়ে নেব। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন, বা হাফ আটা আর হাফ ময়দা দিয়েও করতে পারেন। আটার মধ্যে খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন একটু মুঠো পাকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম টাইট হয়ে গেছে, আর ভাঙার পর কিন্তু আবার ঝুরঝুরেও হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি একদম অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, কারণ অল্প আটা নিয়েছি। বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে। যেমনভাবে লুচি তৈরি করার জন্য আটা মাখি, ঠিক ওইভাবে মেখে নিতে হবে। আটা মাখাও হয়ে গেছে। এখন আমরা আটা মাখাটাকেও ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আলুর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন এই জলের থেকে আলুগুলো ভালোভাবে চিপে চিপে তুলে নিতে হবে। এখানে আমি আরও একটা আলাদা বোল নিয়েছি, তার মধ্যে আলুগুলো জল থেকে তুলে নিয়ে নিচ্ছি। আর একদম এরকম ঝরঝরে করে নিতে হবে। আলুর মধ্যে যেন একটু জল না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এর মধ্যে এখন 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিতে হবে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। প্রথমে 2 চামচ দিয়ে মেখে দেখে নিতে হবে, দরকার মতো পরে আবার দেওয়া যাবে। এখন ভালোভাবে আমরা মেখে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে আমরা আরও 1 চামচ পরিমাণে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলে খুব সুন্দর হবে পকোড়াগুলো, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এর মধ্যে কিন্তু বেসন দিতে যাবেন না, কর্নফ্লাওয়ার দিয়েই মেখে নেবেন। এখানে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে মাখাটা। এরপর ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। পাতিলেবু যেমন হয় তার থেকেও কিন্তু ছোট সাইজ করতে হবে। দেখুন 1 পিস রেডি করা হয়ে গেল। এইভাবেই কিন্তু বাকিগুলো আমরা তৈরি করে নেব। অল্প করে হাতের মধ্যে নেবেন, একটু চেপে চেপে গোল করবেন। কর্নফ্লাওয়ার দিয়ে মাখার সময় আলাদা করে আর নুন দেওয়ার দরকার পড়বে না, যেহেতু আগেই নুন দিয়ে মেখে রেখেছিলাম। এখানে দেখুন বন্ধুরা, সবকটাই তৈরি করা হয়ে গেছে। আর 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে কতগুলো হয়েছে। এখন আমরা এই বলগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তারপর হাত দিয়ে চেক করে নেবেন। তারপর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বলগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। খুব বেশি লাল করার একেবারেই দরকার নেই।
এখানে আমি 4 পিস দিয়েছিলাম, একটু নাড়িয়ে নিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে করেন তাহলে 2-3 বারে ভাজবেন। এই রেসিপিটা একেবারে ইউনিক, আপনারা দেখার পর না বানিয়ে থাকতেই পারবেন না। আর এতটা টেস্টি হয়, হঠাৎ করে বাড়িতে যদি গেস্ট চলে আসে আর ঘরে যদি মাছ, মাংস, ডিম কিছুই না থাকে, মাত্র 2টো আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। আপনারা যদি ঘরে একবার তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। এখন আমরা আলুর বলগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কন্টিনিউ নাড়াবেন, তাহলে চারিদিক একই রকম ভাজা হবে। এই রকম সাদা সাদা রেখেই ভাজতে হবে, লাল করে ফেললে কিন্তু ভালো লাগবে না। আর এটা শুধুই খাওয়া হয়ে যায়, টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন যদি একটু বেশি করে তৈরি করেন। আচ্ছা, আমি আলুটা মাখার সময় কিন্তু আদা রসুন বাটা দিইনি, চাইলে আপনারা দিতে পারেন। আটা মেখে ঢেকে রেখেছিলাম, দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন আরেকটু ডলে নেব। তারপর এর থেকে বড় বড় লেচি তৈরি করতে হবে, তাহলে দেখবেন কাজটা কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে বন্ধুরা। এখানে দেখুন 3টে লেচি তৈরি করেছি, আর বাকি যে এক্সট্রা আটাটা আছে সেটা 3টের মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে একবারেই হয়ে যাবে। রুটি বেলার জন্য একটু শুকনো আটা নিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে ছড়িয়ে এর মধ্যে লেচিটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে আটা লাগিয়ে নেব, তারপর বড় করে বেলে নেব। যতটা পারবেন বড় করে বেলবেন, কারণ এটা কিন্তু পাতলা করেই বেলতে হবে। আমরা কিন্তু বন্ধুরা লুচি তৈরি করছি, আর একদম সহজভাবে তৈরি করছি, যেটা দেখার পর আপনারাও না বানিয়ে থাকতে পারবেন না। এখানে দেখুন রুটি বড় করে বেলেছি, আর এরকম পাতলা করে বেলতে হবে। এরপর একটা গ্লাস নিয়েছি কাটার জন্য, আপনারা চাইলে বড় সাইজের বাটি নিয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু বড় বাটি ছিল না, তাই আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। একসাথে 4টে লুচি তৈরি হয়ে গেল। আপনারা যদি গ্যাসের স্ল্যাবের ওপরে বেলে নেন রুটি, তাহলেও দেখবেন 6-7টা করেও তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কাজটা আরও সহজ হয়ে যাবে, একটা একটা করে বেলার দরকার পড়বে না। এখন আমরা এক্সট্রা আটাটা তুলে নেব। তারপর এই লুচিগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর দেখুন যদি এক্সট্রা আটা লেগে থাকে লুচির মধ্যে, তাহলে ঝেড়ে নেবেন। রুটিটা যত বড় করে বেলবেন, লুচিও কিন্তু অনেকগুলোই হবে। এইভাবে সব কটা লুচি আমরা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সব কটা তৈরি করা হয়ে গেছে। আর খুব বেশি মোটা করবেন না। এবার যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1/2 চামচ পরিমাণে দেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর এখানে আমি 1 বাটি মাখানা নিয়েছি। মাখানাটাকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিংবা বাড়িতে কোনো জন্মদিনের পার্টি থাকলে তাতেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে আপনারা সার্ভ করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে কী দিয়ে আর কীভাবে তৈরি করেছেন। এখানে দেখুন মাখানাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব। এই মাখানাগুলো কিন্তু যে কোনো মলেই পাওয়া যায়। অনেক বন্ধুরাই আছেন জিজ্ঞাসা করেন যে কোথায় পাওয়া যায়, সেই জন্য বলে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে, আর তেলটা গরম হবার পর অল্প মৌরি আর গোটা জিরে দিতে হবে। যখন জিরে আর মৌরি লাল হয়ে যাবে, তখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন। এখানে আমি 7 থেকে 8 কোয়া কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু এর মধ্যে আদা রসুন দেওয়া আছে। আর যদি আপনারা রসুন দিতে না চান, নিরামিষভাবে তৈরি করতে চান, তাহলে রসুনটা স্কিপ করবেন। এর মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়ার একেবারেই দরকার নেই। আদা রসুনের কাঁচা গন্ধ যাবার পর দিয়ে দিতে হবে একটা টমেটো। আপনারা টমেটোর বদলে টক দই দিতে পারেন। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেবেন। এর মধ্যে এখন আমরা নুন দিয়ে দেব, তাহলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই রান্নাটা করতে কিন্তু টাইমটাও ভীষণ কম লাগে, তার জন্য এখনই কিন্তু আমরা এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব। প্রথমে ধনের গুঁড়ো দিলাম, তারপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আন্দাজ মতো হলুদ দিয়ে দিতে হবে।
তারপর মশলার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু তেল মশলাও ভীষণ কম লাগে। এখানে দেখুন বন্ধুরা, মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, 30 থেকে 40 সেকেন্ড মতো। এর মধ্যে এখন আমরা একটু জল দিয়ে দেবো, হাফ কাপ পরিমাণে। আর জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর যখন দেখবেন খুব ভালোভাবে ফুট উঠে গেছে, তখন কিন্তু আমরা ঢেকে দেব। ভালোভাবে ফুট উঠে গেছে, এখন আমরা ঢেকে দেব। আর এই ঢাকনাটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর লুচিগুলো ওপরে দিয়ে দিতে হবে। একটা একটা করে বসিয়ে দেবেন ভালোভাবে। আর এটা আটকে যাবে, কিন্তু পরে উঠেও যাবে খুব ভালোভাবে। হাতে যেন ছ্যাঁকা না লাগে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর একসাথেই দেখবেন 5 থেকে 7টা তৈরি করে নিতে পারছেন। 10 থেকে 15 সেকেন্ড বাদেই উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। এতে করে কিন্তু বন্ধুরা লুচি তৈরি করা ভীষণ ইজি হয়ে যায়। এখানে দেখুন আমি উল্টে দিচ্ছি এবার আস্তে আস্তে করে। আপনাদের বাড়িতে যখনই কোনো আত্মীয়স্বজন আসবে, আগের দিন রাত্রেবেলা আপনারা যদি এইভাবে তৈরি করে রাখেন, তাহলে দেখবেন খুব সহজ হয়ে যাবে, ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর 10 জনের রান্না একা হাতেই করে নিতে পারবেন। এই লুচিগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আর 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে এগুলো তৈরি করতে। সবগুলো তুলে নেবার পর আবার কয়েকটা লুচি ওপরে দিয়ে দেব। আর মাত্র কিন্তু 25 থেকে 30 সেকেন্ডই সময় লাগে। ঢাকনা তুলে নাড়ানোর দরকার পড়বে না, কারণ খুব কম টাইম লাগে তৈরি করতে। তাই যতক্ষণে টমেটো নরম হবে ততক্ষণে কিন্তু দেখবেন অনেকগুলো লুচি ফটাফট তৈরি হয়ে গেছে। এখানে দেখুন ঠিক একই পদ্ধতিতেই আমি উল্টে পাল্টে দিচ্ছি। এরপর একটু সাইড করে দেব যাতে আরও দুটো দেওয়া যায়। লুচিগুলো দেখবেন যখন সেঁকা হয়ে যায় তখন উল্টে দেবার সময় আর লেগে থাকে না, আপনি নিচের দিকে নেমে যাবে। দ্বিতীয় ব্যাচেরগুলোও দেখুন নাবিয়ে নিচ্ছি, কারণ এগুলো হয়ে গেছে। আর যেই দুটো পরে দিয়েছি ওগুলো পরে নাবিয়ে নেব। এখানে দেখুন আমাদের কতগুলো তৈরি হয়ে গেছে একবারে। এখানে দেখুন আমাদের অনেকগুলোই তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে মশলাটা আমরা নাড়িয়ে দেব। আর টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, একটু চাপ দিলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এখন আমরা এই মশলার মধ্যে যে জলটা রয়েছে এটা ভালোভাবে টানিয়ে নেব আর কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমরা জল দিয়ে দেব। 1 কাপ পরিমাণে দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন। জল দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ফুটিয়ে নেব। আর যখনই ফুট উঠে যাবে তখন কিন্তু এর মধ্যে মাখানাগুলো দিয়ে দিতে হবে। তবে আপনারা মাখানাটা পরে দেবেন, আলুর তৈরি করে রাখা বলগুলো আগে দেবেন। এখানে আমি একদম ছোট ছোট করে তৈরি করেছি, তার জন্য মাখানাটা আগে দিলাম। এই মাখানা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। যদি আলুর বলগুলো একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আগে দিয়ে দেবেন। ভালোভাবে ফুটিয়ে নিয়ে তবেই মাখানাগুলো দেবেন। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাতে করে দেখবেন মাখানাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। কি বন্ধু, লাগছে না একদম ইউনিক রেসিপি? এর মধ্যে এখন আমরা দিয়ে দেব কাসুরি মেথি, 1/2 চামচ পরিমাণে দিতে হবে। আর একটু গরম মশলা দিয়ে দেব, চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। কাসুরি মেথি আর গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর গরম গরম সার্ভ করে নেব। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে যে লুচিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন এই লুচিগুলোকে আমরা একটা বাটার পেপারের মধ্যে রেখে তারপর ভালোভাবে প্যাক করে ফ্রিজে রাখবো। এই লুচিগুলো যদি আপনারা আগের দিন রাত্রেবেলা এইভাবে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখেন,
তাহলে দেখবেন ফটাফট লুচিগুলো ভেজে নিতে পারছেন আর লুচি ভাজতে টাইমও লাগবে না। এরপর দেখুন বাটার পেপারটাকে খুব ভালোভাবে মুড়ে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। আর এই লুচিগুলোকে যখন ফ্রিজ থেকে বার করবেন ভাজার জন্য, ভাজার 30 মিনিট আগে বের করে রাখবেন, তারপর গরম গরম ভেজে নেবেন। এইভাবে যদি আপনারা লুচিগুলো তৈরি করে রাখেন তাহলে দেখবেন 1 সপ্তাহ ফ্রিজে রাখতে পারবেন আর যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। লুচি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর 2-3টে একসাথে করে ভেজে নেব। প্রথমে একটা দিয়ে উল্টে নিয়ে তারপর কিন্তু আরও একটা দিয়ে দেব। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন আমি আরও একটা লুচি দিয়েছি, এরপর আরও একটা দিয়ে দেব। 3-4টে করে কিন্তু ভাজতে পারবেন আর এই লুচিগুলো ভাজতে টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি বেশি লুচি ভাজবো না, 4-5টাই ভেজে নেব, বাকিগুলো পরে ভাজবো। এখানে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এই একই পদ্ধতিতেই কিন্তু ভেজে নিতে হবে। এয়ারটাইট কন্টেনারে যদি রেখে আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে নেব। এইভাবে লুচি তৈরি করলে খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।